নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজ থেকে 1400 বছর আগে কুরআন ছিল লাউহে মাহফুজে, কোরআনের প্রথম আদি ঘর। প্রথম একটু কোরআনের পরিচয়টা আমরা নিয়ে নিই, তারপর আলোচনা শুরু করব। যে কোরআন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, যে কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, হাফেজ তৈরির কারখানা, এবং এই কোরআনের মাদ্রাসাগুলো যাতে বন্ধ করে দেওয়া যায়, আপনারা তো চাঁদা দিলেন 10, 15, 5 যে যত সামর্থ্য দিলেন, কিন্তু আপনি কি জানেন এই ভারতবর্ষের জমিনে কোটি কোটি মানুষ চাইছে যে মাদ্রাসাগুলো অবিলম্বে বন্ধ হয়ে যাক, মাদ্রাসা চলতে দেওয়া যাবে না। এখানে জঙ্গি তৈরি হয়, এখানে অস্ত্র ট্রেনিং হয়, এখানে দেশ বিরোধী তৈরি হয়, এই সমস্ত মিথ্যা অজুহাত দিয়ে তাম ভারতবর্ষের জমিনে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আসামে আমি গেছি গত বছর, প্রতি বছর আল্লাহ নিয়ে যান, সামনেই 15 তারিখে যাওয়ার কথা রয়েছে। সেখানকার সরকার মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। আর সপ্তাহখানেক আগে আপনারা একটা খবর শুনেছেন, এই 4-5 দিন আগে আসামের যে সরকার আছে, গরুর মাংস মানে গোমাংস, যেটা হালাল খাদ্য, যেটাকে বলা হয় বিফ, এই খাবারটাকে, হালাল খাদ্যটাকে, গোমাংস, গরুকে হত্যা করা, জবাই করা পুরো নিষিদ্ধ করে দিয়েছে। এটা আপনারা শুনেছেন না এখনো শুনেননি? কেউ শুনেননি? শুনেন নাই? দেখুন একজন শুনেছে, আপনারা কেউ শুনেননি? তো আপনারা মনে করছেন যে এতে আমাদের কি ক্ষতি হচ্ছে? আচ্ছা, এরা গরুর মাংসটা কেন নিষিদ্ধ করছে, এর কারণটা কি? কারণ যতটুকু আমি ভেবেছি, গবেষণা করেছি, আমার ভাবনা ভুল হতে পারে, তবে আমি দেখেছি এটাই, তাম পৃথিবীর মধ্যে খ্রিস্টানেরা গরুর মাংস খায়, ইহুদি ইসরায়েল তারাও গোমাংস খায়, কোটি কোটি নন মুসলিম তারাও গোমাংস খায়, শুধু মুসলমান খায় না। সুতরাং যদি ভারতবর্ষের জমিনে অনেক রাজ্যে, যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, এরকম উত্তরপ্রদেশের, উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যগুলিতে গরুর মাংস নিষিদ্ধ, এইভাবে এগুলো যদি বন্ধ করে দেওয়া যায়, এই মাংসগুলো বিদেশে এক্সপোর্ট করা যাবে। করলে কি হবে? এখানে যদি 250 টাকা কেজি হয়, বিদেশে বিক্রি করব 1000 টাকা, তাহলে সরকারের লাভ আছে না নাই? কথা বুঝতে পারছেন না কি বললাম? মুসলমানরা 250 টাকা কিনে খাবে, 300 টাকা কিনে খাবে। আসামে গরুর মাংস 600 টাকা, ত্রিপুরায় 500 টাকা। তো এইটা যদি বিদেশে এক্সপোর্ট করি, মিশর নেবে, কুয়েত, কাতার, জর্ডন, ইয়েমেন, সৌদি আরব, আমেরিকা, কি গো, এই সমস্ত কান্ট্রিগুলিতে যদি ভারত বিফ এক্সপোর্ট করে, যদি এগুলো তারা মাল পাঠায় বিদেশে, তাহলে 250 টাকার মালটা 1000 টাকা বিক্রি হবে। লাভ আছে না নাই? সেজন্য বললো এগুলো একটা করে বন্ধ করে দাও। তো যাই হোক, এই যে চক্রান্তটা মাদ্রাসার বিরুদ্ধে, এটা শুধু মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত না, এই চক্রান্তটা ইসলামের বিরুদ্ধে। আরো একটা খবর আপনারা সবাই জানেন, যে আমাদের যত ওয়াকফ সম্পত্তি আছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এগুলো সব আল্লাহর সম্পত্তি, আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া। সেই সম্পত্তিগুলো যাতে কেন্দ্র সরকার দখল করে নিজেদের মতো সেগুলো ব্যবহার করাতে পারে, করতে পারে, তার জন্য একটা বিল আনা হয়েছে পার্লামেন্টে, যেখানে আইন পাস হয়। আমরা তো মুসলমান, এই এসেছি জলসায়, খাই আর বাড়িতে চলে যাই পয়সা দিয়ে, খবর অনেকেই রাখি না। কিন্তু আমাদের ভাবার সময় এসে গেছে, মাদ্রাসা যদি না থাকে, মসজিদ যদি না থাকে, ঈদগাহ যদি না থাকে, কবরস্থান যদি না থাকে, আপনি বেঁচে থাকবেন ছাগল, গরু, কুকুর আর শূকরের মতো। আপনাকে 4 পয়সা দাম নাই, কারণ আপনি যদি ধর্ম না পালন করতে পারেন, আপনার আর পশু পাখির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেই কাজটা তারা সুপরিকল্পিতভাবে
করার চেষ্টা করছে এবং আগামীতে তারা করবে। যদি আমরা এর বিরুদ্ধে প্রোটেস্ট না করি, প্রতিবাদ না করি, আমাদের হাত থেকে একটা একটা করে সব চলে যাবে। তাহলে আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে থাকবো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলুন দেখি। আচ্ছা ঠিক আছে, দেখা যাক ইনশাআল্লাহ। কারা কারা জান দেবেন একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। এত লোক জান দেবে কি গো? ঠিক আছে ইনশাআল্লাহ, জান দিতে হবে না। ফজরের নামাজটা খালি আজকে পড়বেন একটু কষ্ট করে। ফজরের নামাজটা আজ থেকে শুরু করবেন, বলুন ইনশাআল্লাহ। তো এই যে চক্রান্ত, এই চক্রান্ত ইসলামের বিরুদ্ধে। আর আমার আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন, তিনি কথা দিয়েছেন যে কোরআন তোমাদের কাছে আমি পাঠাচ্ছি, পাঠালাম। এই কোরআনের হেফাজত, সংরক্ষণ, এটার সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 9, সূরার নাম সূরা আল হিজর। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভয় খাওয়ার কারণ নাই বাবা, ঘাবড়ানোর কারণ নাই। আল্লাহ পাক বলছে, নাজিল করেছি কিতাব আমি, পাঠিয়েছি কিতাব আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। ওটা কিভাবে হেফাজত করব সেটা আমি আল্লাহ খুব ভালো করে জানি। হাফেজদের দ্বারা, হাফেজদের সিনায় কুরআন আল্লাহ হেফাজত করবেন, বলুন সুবহানাল্লাহ। তো এই হাফেজ কোথায় তৈরি হয়? কলেজে, তাই তো নাকি? মাদ্রাসায়। এই মাদ্রাসায় যদি আমরা সন্তানদের না হাফেজ করি, আমাদের যে কোরআন পৃথিবীর জমিনে আছে, প্রত্যেকটা ঘরে ঘরে আছে, এই কোরআনকে মিটানোর জন্য সবচাইতে বেশি চেষ্টা করা হয়েছিল নবীর জামানায়। কেন? সূরার নাম লুকমান, একদম প্রথম অংশের দ্বিতীয় অংশে যখন আল্লাহর নবী মক্কার জমিনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এদের সামনে, এদের আশেপাশে কোরআন পড়ছিলেন। আর তখন মক্কার মানুষগুলো যখন কোরআন শুরু হলো, কিছু মানুষ গিয়ে কান লাগিয়ে শুনছে, আর তারা চোখ থেকে পানি ফেলছে। আর তারা মুসলমান হয়ে, আল্লাহকে চিনে নিয়ে মুসলমান হয়ে বাড়ি চলে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। বলে আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। কোথায় লেখা আছে? ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। একবার সকলে জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান আল্লাহু আকবার। আমাদের কানে জন্মের পরে আজান দিয়েছে, দিয়েছে না দেয় নাই বাবা? দিয়েছে। যেদিন আমরা মারা যাব, জীবনের শেষ নামাজ কোনটা? জানাজা। জানাজার নামাজের চারটে তাকবীর কি দিয়ে বলা হয়? আল্লাহু আকবার। সালাম যখন ফিরানো হয় কি বলা হবে? আমাকে সামনে রেখে লাশকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার মানে কি? জন্মটা শুরু হলো আল্লাহ দিয়ে, আর মৃত্যুর পরে কবরে রাখার আগে যে নামাজটা সেটাও হবে কি দিয়ে? যদি বলেন আল্লাহ। কি শব্দ দিয়ে? কবি বলছেন, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। কানে হেডফোন দিয়ে, মসজিদের সামনে দিয়ে হিন্দি গান শুনতে শুনতে, ব্লুটুথ কানে দিয়ে এত ফুল ভলিউম বাড়িয়ে দিয়েছে, পিছন থেকে গাড়ি ধাক্কা মারছে, মালের খবর নাই। এত জোরে কানের মধ্যে গান হচ্ছে,
কি গো, কোনো খবর নাই, চলে যাচ্ছে। আজান হচ্ছে মসজিদে, আজান ওর কানে পৌঁছায় না, মানে আজান শুনবে না, শুনতে পাবে না, শোনার চেষ্টা করবে না। এজন্য কানের মধ্যে এমন হেডফোন দিয়ে ফুল সাউন্ড দিয়ে রেখেছে, কানের ভিতর থেকে আওয়াজ বাইরে ফেটে চলে আসছে। যেখানে আজানের শব্দ পৌঁছাচ্ছে না, যেখানে আল্লাহর বাণী পৌঁছাচ্ছে না, এই লোকের মৃত্যুর পরে তার জন্য দোয়া করে জান্নাতে পাঠালে কি হবে? কি বলছেন না কেন? কি বলছেন? হুজুর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা। আস্তে আস্তে ফেরেশতা বলছে আস্তে আস্তে। কত টাকা পেয়েছেন এর জন্য এত চিল্লাচ্ছেন? কি গো, আপনি রব্বানা যালামনা আনফুসানা বলে চিৎকার করছেন, যার জন্য করছেন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহকে ক্ষমা করে দাও। সারা জীবন কখনো কোরআনের আওয়াজ তার কানে নেয়নি, জীবনে আজানটা কখনো শুনেনি, ভালো কথা কানের মধ্যে কখনো নেয়নি। জলসায় আসবে বলে বাড়ি থেকে নিয়ত করে এসে বাজারে ঘুরে ফুসকা খেয়ে, খাবার খেয়ে, দামি দামি জিনিসগুলো কিনে মেয়েদেরকে একটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে গেছে, কোরআনের মজলিসে আসলো না, জুমার নামাজ পড়লো না, জীবনে ইসলামের দ্বারে কাছে আসলো না। এই ব্যক্তির জন্য হাত তুলে কান্না করে পাগল হয়ে গেলেও ক্ষমা হবে। জীবনটাকে ইসলামের উপরে চালাও, ইসলামের উপরে সাজাও, তবে তো তুমি মুসলমান। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, কবি কি বলছে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কি গো, সুদ খেয়ে মারা গেছে, মাল খেয়ে মারা গেছে, জেনা করে মারা গেছে, বেনামাজি, জানাজা হবে নাকি নিয়ে পুড়িয়ে দেওয়া হবে? কোনটা বাবা? পুড়িয়ে দেওয়া হবে তো? কেন জানাজা হবে? লোকটি মুসলমানের ঘরে ছিল বলে, মুসলমান দাবি করত বলে, জীবনে হয়তো একবার কলেমা পড়েছিল বলে, দুনিয়ার জাহান্নামের আগুন, দুনিয়ার মৃত্যুর পরে যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ওই আগুন থেকে তাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। আর জীবনটা যদি ইসলামের উপরে চালাতো, নবীর সুন্নাতের উপরে চালাতো, উলামাদের সুহবতে থাকতো, নবীর মতো আখলাক চরিত্র তার তৈরি হতো, আখিরাতের আগুন থেকে আল্লাহ তাকে পুরোপুরি মুক্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।